জয় গুরু। আমি আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত একমাত্র গ্রন্থ সত্যানুসরণ, সেইটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো সেখানে আমরা স্বাধীন মত এই চ্যাপ্টার ধরেছিলাম, তার পেনাল্টিমেট অংশ, মানে একদম শেষের আগের অংশটি আজকে পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আপনারা যারা খুবই সম্ভবত কতিপয় কিছু মানুষ আমার কথা শোনেন, তারা দয়া করে কমেন্ট করবেন যে কথাগুলো কতদূর জাস্টিফাইড বলে মনে হয়। তাহলে আমার পক্ষে বোঝা সুবিধা হয়। তো যাই হোক, আমি আলোচনা করছি বা আগে পাঠ করছি। ঠাকুর লিখছেন একটিমাত্র লাইন: যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে যেও না। এটা ইংরেজিতে এরকম: অ্যাবাউট দ্য থিংস ইউ ডু নট নো গিভ নো অ্যাডভাইস টু আদার্স। হ্যাঁ, অ্যাবাউট দ্য থিংস ইউ ডু নট নো গিভ নো অ্যাডভাইস টু আদার্স। কিন্তু সমস্যা হচ্ছে এই, আমরা উপদেশ না দিয়েই পারি না। কারণ এই যে মানে বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, একটা কথা আছে, ইংরেজি প্রভাব, অত্যন্ত সত্য কথা। হয় জানি না, একেবারেই অজ্ঞ, কিংবা অর্থাৎ যাদেরকে মজা করে লোকে বলে বিশেষভাবে অজ্ঞ যারা, তারাই বিশেষজ্ঞ। সকল এক্সপার্টস যারা, তারাও অনেকে কিন্তু অর্ধশিক্ষিত, কোনো হাফ এডুকেটেড হলে খুব মুশকিল আছে, খণ্ড জ্ঞান। হ্যাঁ, এক্ষেত্রে ঠাকুর আসলে এটার মধ্যে আমাদেরকে একটা কশন দিতে চাইছেন, একটা সাবধান বানিয়ে দিচ্ছেন। বি রেসপন্সিবল, দায়িত্বপূর্ণ হও, বি অ্যাকাউন্টেবল, যা বলছো যা করছো তার জন্য তুমি দায়িত্ব নাও, দায়িত্ববান হও, এইটা, এবং অহেতুক মানে এই কাজ করো না। এই প্রসঙ্গে আলোচনা করার আগে বনফুলের একটি গল্প মনে পড়ছে। গল্পটা মানে ঘটনাগুলো সেভাবে মনে নেই, শুধু মেসেজটা মনে আছে বা বক্তব্যটার খানিকটা মনে আছে আর কি, সেইটা বলছি। যে বনফুল ডাক্তারবাবু ছিলেন, তিনি লিখছেন এরকম কথাটা, সেটা বলছেন আমার অনেকগুলি ছেলে, তার মধ্যে একটি বড় ছেলে বা একটি ছেলে পড়াশুনো একটু করে ছেড়ে দিয়েছে, এদিক ওদিক করে বেড়ায়, তার কোনো চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা কম। তা আমার একটি রাজনৈতিক নেতার সাথে সে আসে ডাক্তারি করার জন্য, মানে চিকিৎসা করার জন্য আসে। তো তিনি ভেবেছেন তাকে বলে যদি একটা চাকরির ব্যবস্থা করা যায়। তো তিনি তাকে বলেছেন, বহুদিন ধরে এটা বলে যাচ্ছেন, তিনি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন, মানে তিনি একরকম আশ্বাস দিচ্ছেন কিন্তু করে দেননি। কিন্তু বনফুল সেটা জানেন যে একে কিন্তু চড়াতেও পারেন না, স্বাভাবিক। তাই তিনি ডাকলেই সঙ্গে সঙ্গে যান। তো তারই এক ভাইয়ের বাড়িতে সম্ভবত তার মেয়ে অসুস্থ, তাই ডাকা হয়েছে। তিনি গেছেন, গিয়ে দেখেন এবং বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করছেন, টাইফয়েড হয়েছে সম্ভবত, একটু কঠিন অসুবিধার দিকে, একটু ডিফিকাল্টির দিকে যাচ্ছে। তো এমন নয় যে ডাক্তারবাবু সেটা মানে ম্যানেজ করতে পারবেন না, এমন কিন্তু নয়। কিন্তু মুশকিল হচ্ছে সেই রাজনৈতিক নেতা, তার তো ডাক্তারিতেও জ্ঞান আছে, ভয়ঙ্কর রকমের জ্ঞান। সে মেয়েটি একটু চোখটা এদিক ওদিক করছে, এই বলছে এই চোখটা তো উল্টে গেছে, আরে বড় পানো নাহলে সর্বনাশ। অনেকক্ষণ ধরে সহ্য করছেন ডাক্তারবাবু, সাধারণ ব্যাপার। তারপর কিছুক্ষণ পরে তিনি ওষুধ দিয়েছেন, ইঞ্জেকশন দিয়েছেন, ঠিকই আছে। বেশ কিছুক্ষণ পরে হয়তো ঘন্টা বসে আছেন, কারণ রাজনৈতিক নেতা তাকে তেল দিয়ে আছেন সোজা কথায় ছেলের চাকরি হবে বলে, দুর্দশা। ভগবান চমৎকার বলছেন, অপূর্ব শেষে সম্ভবত বলেছেন যে এমন ছেলে যেন না হয়, এটা একটা অভিশাপ, এরকম কথা তিনি শেষে উপসংহার পর্বে লিখেছেন। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে ছেলে মেয়েটি কেঁপে উঠছে, স্বাভাবিক, সেটা হয়, সেটাও দ্যাট ইজ নাথিং বাট দ্য পার্ট অফ দ্য ডিজিজ, এই রোগের একটা অংশ। এমন কিছু ব্যাপার নয় যেটা ক্ষতি হয়ে যাবে, কিছু ফেটাল কিছু নয়, দিস ইজ সিম্পলি। সঙ্গে সঙ্গে সে বলছে আরে এ তো কী বলে হয়ে গেছে, কী বলে যেটাকে বলে মানে এটা টিটাস হয়ে গেছে বা এই জাতীয় কথাবার্তা, খিচুড়ি এসছে, হ্যাঁ, এখনই একে ট্রান্সফার করো, হাসপাতালে নিয়ে যাও, এখনই অক্সিজেন দাও, এখনই কী বলে স্যালাইন দাও। এই দেখে শুনে আর থাকতে না পেরে প্রচণ্ড রাগ হয়ে গেছে বনফুলে, থাকতে না পেরে মানে অনেকক্ষণ ধরে সহ্য করেছেন, এবং এটা ইজ এ পার্ট অফ দ্য ডিজিজ, নাথিং ভার্চুয়ালি। কিন্তু সেটা সহ্য না করতে পেরে তিনি ওই রাজনৈতিক নেতাকে সপাটে একটি চড় মেরেছেন, চড় মেরে দিয়ে চলে এসেছেন। চলে এসে ভাবছেন
এই চরের সাথে সাথে আমার ছেলের চাকরির সম্ভাবনাও জলাঞ্জলি গেল। তারপরে তিনি লিখছেন এমন সন্তান যেন কারো না হয়, যার জন্য এমন উমেদারি যেন না করতে হয়। এর গল্পটা খুব ছোট্ট, মেসেজটি কী? মেসেজটা হচ্ছে যে বিষয়ে জানে না বা একটু একটু জানে, সবটা জানে না, খণ্ড জ্ঞান, কিন্তু স্বভাব হচ্ছে উপদেশ দেওয়া। মানে এই গল্পের মাধ্যমে বলছেন ডোন্ট গিভ অ্যাডভাইস অ্যাবাউট হুইচ ইউ ডু নট নো, or you do not know completely, or you do not have a you see holistic knowledge, যার সম্পর্কে তোমার একটা সম্পূর্ণ ধারণা নেই, সে সম্পর্কে তুমি উপদেশ দিতে যেও না। এটাই এই গল্পের মাধ্যমে বলতে চেয়েছেন বনফুল। খুব মনে রাখবেন, এই বনফুলের মতো সাহিত্যিক, বড় বড় সাহিত্যিকদের একটা বিশেষ গুণ কি জানেন? তারা একটা মেসেজ দেয় লেখার মধ্যে, যে মেসেজটা আমাদের দরকার জাগতিক দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে, এভরিওয়্যার। That is here lies the importance of the, you can say, so you see really the expert, যারা যারা সাহিত্যিক, লিটারিস্ট, বা যারা I would like to say those who are writers, good writers হচ্ছে তারাই, those they give a kind of message to people that সেইটাই আসলে গল্পটার আসে, কিন্তু সেটাকে গল্পের আকারে লেখেন। হ্যাঁ, ঠাকুরও খুব চেয়েছিলেন যে আমরা যেন কথাগুলিকে লিও টলস্টয়ের মতো ছোট গল্পের মতো করে বলতে পারি। ঠাকুর খুব চাইতেন, কিন্তু যে তত্ত্বজ্ঞান খুব একটা দিতে চাইতেন না। হ্যাঁ, তাই আপনারা যারা শুনছেন, যদি দেখেন যে আমি খুব বেশি তত্ত্বজ্ঞান দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাকে একটু সাবধান করে দেবেন, কারণ ঠাকুর এটা চাননি। ঠাকুর চেয়েছেন খুব সহজভাবে, ভেরি সিম্পল, থ্রু ভেরি সিম্পল ওয়েজ আমাদেরকে এটা দেখাতে যে আসল জিনিসটা কি। ধর্ম কিন্তু খুব জটিল বস্তু কিছু নয়। রামকৃষ্ণদেব বলছেন না, ওই তোমরা কলকাতার লোক ওই লেকচার ছাড়া কিছু বোঝো না। যাকে চোখে, ভগবান সম্পর্কে বলছেন, যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, তাকে নিয়ে এত কথা কিসের বাপু? ইটস এ ফ্যাক্ট। কিন্তু তত্ত্বজ্ঞান দেওয়ার অভ্যাস আমাদের যাবে না। এখন সেরকম অভ্যাস আমারও আছে। তাই ঠাকুর কিন্তু, আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার চাইছেন লিও টলস্টয়ের মতো ছোট গল্পের মতো করে কথাগুলোকে বলতে, তাহলে কিন্তু মানুষের মনে এটা স্পর্শ করে এবং সেটা যায়। তো যাই হোক, তা আমরা লক্ষ্য করে দেখছি যে যেমন ঠাকুর যখন দেহে ছিলেন, তখন দেখা যাচ্ছে ঠাকুরেরই দু একজন শিষ্য বা মানে ভক্ত, তারা মনে করছে তাদের কিছু জ্ঞান হয়েছে, খণ্ড জ্ঞান অবশ্যই, তারা একসময় ঠাকুরকেও ছাপিয়ে যেতে চাইছে। এটা হয় কিন্তু, এমনকি ভগবান শ্রীকৃষ্ণের যে ছেলে প্রদ্যুম্ন, সে আবার ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও বড় ঠাকুর সেজে ফেলেছিল। ইট হ্যাপেন্স লাইক দিস। এনিওয়ে, তো যেমন কৃষ্ণদাস বলে একজন ভক্ত ছিলেন, তিনি অত্যন্ত বড় বড় তত্ত্বজ্ঞান দিতেন। এই যে তত্ত্বজ্ঞানের কথা বলছিলাম না, তিনি বড় বড় তত্ত্বজ্ঞান দিতেন, এবং কিছু মানুষ তার দিকে এই যে বৈচিত্র্য, মানে রহস্যময়, ব্যাখ্যাতীত কথাবার্তা বললে না, অনেকে খুব হ্যাঁ খুব খুশি হয়ে পড়ে। তো কৃষ্ণদাস এই শুরু করেছিল, এবং সে নিজে গুরু হওয়ার চেষ্টা করছিল। এবং কিছু মানুষ কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বলতেন যে, যেমন কেষ্টদাস মতো এত বড় মানুষ যখন বলছেন ঠাকুর কেষ্টদাস এরকম করছে, তখন ঠাকুর বলছেন না ও খুব ভালো জানে, ও অনেক বেশি জানে, আপনারা যান ওর কাছে শুনে আসুন। তো যেতে ইচ্ছে করতো না, কিন্তু ঠাকুর যেহেতু বলতেন, গেতেন। পরে বুঝতে পেরেছিলেন যে কেষ্টদাসের একটা পরিষ্কার ধাপ্পাবাজি, সেটা পরবর্তী ক্ষেত্রে ধরা পড়েছিল, অত্যন্ত কঠিন পরিণাম তার জন্য। তো যাও, পরবর্তী ক্ষেত্রে কেষ্টদাস বলেছিলেন ঠাকুরকে যে আপনি তো জানতেন যে ও ভণ্ড, তা সত্ত্বেও আপনি যেতে বলতেন কেন? তখন ঠাকুর বলেছিলেন যে দেখুন, একটি সতী স্ত্রী তার স্বামীর সব কথা মানতে পারে, কিন্তু স্বামী যদি তাকে তার অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে বা তার সাথে স্বামী হিসেবে গ্রহণ করতে বলে, বা সোজা কথা তার সাথে মেশামেশি করতে বলে, তাহলে সে সেটা অগ্রাহ্য করবে, স্বামীর কথাকে অগ্রাহ্য করবে। সেরকম বলতে চাইছেন আপনাদের উচিত ছিল আমি বললেও আমার কথা অগ্রাহ্য করা, কারণ আপনার তার মানে কি, কোথাও একটা সংশয় এসেছে যে হতেও পারে কৃষ্ণদাস আমার চেয়েও জ্ঞানী, এই বক্তব্যটা এরকম আর কি। তো যেরকম আরেকজন ছিলেন, সম্ভবত মেন্টু মহারাজ নাম, আমি যদি ভুল না করে থাকি, তিনিও বেশ কিছু জ্ঞানের অধিকারী হয়েছে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে, অখণ্ড জ্ঞান তো তার ছিল না, ফলে তারও কিন্তু বিষময় পরিণাম আমরা লক্ষ্য করেছি। তারা কেন, প্রশ্ন হচ্ছে কেন তারা ঠাকুর অনুকূলচন্দ্রকেও ছাপিয়ে যেতে চেয়েছিল? কারণ কোথাও তাদের মনে হয়েছিল, সামওয়্যার তারা একটা ফিল করেছিল এরকম, যে ঠাকুর অনুকূলচন্দ্র বোধহয় একটা মানুষ, তার বেশি কিছু নয়।
এই সমস্যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, তার ক্ষেত্রে এটা ঘটেছিল বলেই তিনি এই শ্লোকটা গীতাতে বলছেন, তা নাহলে হয়তো বলতেন না। হ্যাঁ, তিনি গীতাতে বলছেন শ্লোকটা, অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। আপনারা মনে রাখবেন, গীতা হয়তো সংস্কৃত কথা, এটা কিন্তু তত্ত্বজ্ঞান নাই, ভীষণ রকমের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। এ মানে হচ্ছে আমি যে সর্বভূতের ঈশ্বর রূপ, যে আমার, এটাই হচ্ছে আমার পরম ভাব। এই ভাবকে যারা মূঢ় ব্যক্তি, বোকা লোক, তারা জানে না। তারা আমাকে মানুষ রূপ মনে করে, তারা মনে করে মানুষের আকার নিয়ে এসছে, সুতরাং মানুষের চেয়ে বড় কিছু নয়, এরকম কিছু ভাবে এরকম বলতে চাইছেন আর কি। হ্যাঁ, মানে নট নোয়িং মাই সুপ্রিম নেচার অ্যাজ দ্য লর্ড অফ অল ক্রিয়েচার্স, the foolish persons, I would like to say, disregard me who have taken a human form. মানে তারা যেহেতু since I have taken a human form, so the foolish person they think that I am simply a human being, not more than, not above human being. But no, that I have, say I am the Lord of all universe, I am the Lord of the universe, I am the supreme nature of all the ক্রিয়েচার্স। এটা সে বুঝতে পারে না। সেরকম তারা ঠাকুর অনুকূলচন্দ্র যে ভগবান, এইটা বোঝা তাদের পক্ষে খুব মুশকিল ব্যাপার। যেই জন্য তারা কিছুতেই বুঝতে পারছে না বলেই তারা অনেক সময় ঠাকুরকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ দ্য ট্র্যাজেডি হলেও এটা কিন্তু সত্য, কিন্তু মনে রাখবেন। তো যাই হোক, এরকমটা হয়। মানে আধ্যাত্মিক জগতে আমরা দেখছি, যারা জাগতিক দিক দিয়ে যেমন বলছিলাম ডাক্তারি বিদ্যা জানে না, কিন্তু না বলেই থাকতে পারবে না, যে সেও উপদেশ দিচ্ছে। দেখবেন এরকম হয়, একজনের মাথা ধরেছে, ওই তুমি এক কাজ করো, তুমি অমুক ট্যাবলেটটা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আবার একজন গ্যাস থেকে হয়, কেউ বলছে না, আরে এর 1001টা কারণ থাকতে পারে, কি তুমি কতটুকু জানো? তাকে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে দাও, সব ভালো ডাক্তারকে কনসাল্ট করুন, অনলি হি নোজ দ্য ট্রুথ। তুমি যেহেতু জানো না, কিন্তু উপদেশ দিচ্ছ। জাগতিক দিক দিয়েই দেখুন। আবার ধরুন শিক্ষার দিক দিয়ে আমরা লক্ষ্য করছি, তথাকথিত যারা এক্সপার্ট, বিশেষজ্ঞ যদি আমরা বলি, হ্যাঁ, তারা কিন্তু লক্ষ্য করে দেখছি অনেকে কিন্তু খণ্ডজ্ঞান। এই খণ্ডজ্ঞানের কারণে মনে রাখবেন, তারা শিক্ষা সম্পর্কে যে প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস দিচ্ছে, সেগুলো কিন্তু সবসময় ক্লিক করছে না। কেন ক্লিক করছে না? এখানেও ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিভঙ্গি দেখুন। কারণ তার হচ্ছে পূর্ণাঙ্গ জ্ঞান, পূর্ণ জ্ঞান। আমি একটা কথা, অনেকে বলে যে যারা ঠাকুরের অনেক ভক্ত, তারা বলেন ঠাকুর হচ্ছেন পূর্ণ ব্রহ্ম। আমি বলি ঠাকুর হচ্ছেন পরিপূর্ণ ব্রহ্ম। ইট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এনিওয়ে, তো যেরকম ঠাকুর বুঝেছিলেন যে এক ঢালা শিক্ষা দিলে, তথাকথিত গণশিক্ষা, তাতে কাজ হবে না। ঠাকুর চেয়েছিলেন জনশিক্ষা, মানে জনে জনে আলাদা আলাদা শিক্ষা। ঠাকুর বলছেন ঝোঁক বুঝে মানে শিক্ষা না দিলে পদে পদে কুফল ফলে। মানে প্রত্যেকটি মানুষের এক একটা বিশেষ ইনক্লাইনেশন আছে। ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন প্রত্যেকটি সৃষ্টির পিছনে তার একটি বিশেষ উদ্দেশ্য আছে। সুতরাং প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি ইজ এ সেপারেট ইন্ডিভিজুয়াল অল টুগেদার। প্রত্যেকে এক একজন ভগবান, তাতে কোনো সন্দেহ নেই। কারণ তার সৃষ্টি প্রমাণ করে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই প্রত্যেকের একটা বিশেষ ইনক্লাইনেশন আছে, বিশেষ ঝোঁক আছে। সেই ঝোঁক অনুযায়ী তাকে বিদ্যাটা দিতে হবে। ইউ উইল হ্যাভ টু টিচ দেম অ্যাকর্ডিং টু দেয়ার ওন ইনক্লাইনেশনস। আপনি এক ধারা শিক্ষা দিয়ে যাবেন, সেটা একটা স্টেজ পর্যন্ত, বাট বিয়ন্ড দ্যাট ইউ উইল হ্যাভ টু গিভ, ইউ উইল হ্যাভ টু প্রোভাইড দ্যাট পার্টিকুলার এডুকেশন দ্যাট অ্যাকচুয়ালি সুটস এ পার্টিকুলার পার্সন। সেই জন্য তার একটা বিশেষ লোককে, যেমন ধরুন যে কর্মকার হবে, তাকে হয়তো ডাক্তারি শিক্ষা দিয়ে তো কোনো লাভ নেই। কর্মকার মানে, আমি সাধারণ কথায় কর্মকার, আমি বলতে চাইছি ইঞ্জিনিয়ার। ফর দ্যাট ম্যাটার, যিনি সত্যিকারের জ্ঞানী হবেন বা সোজা কথায় যিনি মাস্টারমশাই হবেন, তাকে সেভাবে শিক্ষা দিতে হবে, উচ্চশিক্ষা দিতে হবে। নট ফর অল, হায়ার এডুকেশন ইজ নট ফর অল।
হায়ার এডুকেশন ইজ অনলি ফর ভেরি ফিউ পিপল, এটাকে অস্বীকার করে লাভ নেই। কিন্তু আপনি যদি চান সবাই তথাকথিত গণতন্ত্র, সকল্ড ডেমোক্রেটিক প্রিন্সিপাল যদি আপনি ফলো করেন, তাহলে এর পরিণামও কিন্তু খুব ভালো নয় এবং ভালো হচ্ছে না। দিস ইজ দ্য রিজন হোয়াই উই ডু নট গেট দ্য ডিজায়ার্ড রেজাল্টস ফ্রম এডুকেশন। We have set up so many educational institutions and so on and so forth, but still we do not get the desired result. Why? Reason why? ঠাকুর অনুকূলচন্দ্র এটা শুধু অনুভব করেছিলেন তাই নয়, এটা করে দেখিয়েছিলেন। He had demonstrated this in reality. বাস্তবে কী করে? তপোবন বিদ্যালয়, তিনি তপোবন বিদ্যালয় করেছিলেন আশ্রমের ছেলে মেয়েদের শিক্ষার জন্য। মাস্টারমশাইদের বলতেন, আপনারা কখনো ওদের শিক্ষা দিতে যাবেন না, ডোন্ট ট্রাই টু টিচ দেম। তাহলে কী করবো? লক্ষ্য রাখুন, জাস্ট অবজার্ভ করুন কার কোন দিকে ইনক্লাইনেশন। হয়তো দেখবেন কোনো ছেলে মেয়ে পু করে বাঁশি বাজাচ্ছে, হ্যাঁ, একটি মানে হুইসেল দিচ্ছে ট্রেনের, তার হয়তো এরকম ড্রাইভার হওয়ার ইচ্ছা, মানে ট্রেনের ড্রাইভার বা এই জাতীয়, বা হয়তো কেউ কোনো ছেলে মেয়ে হয়তো গাছপাতা নিয়ে কী বলে থেতো করে করছে, তার ওষুধ তৈরি করে ফার্মাকিউটিক্যালসের দিকে যাওয়ার ইচ্ছা। দিস ইজ হাউ ইউ উইল হ্যাভ টু গিভ এডুকেশন। তাকে ঝোঁক বুঝে বিদ্যা দিতে হবে। হ্যাঁ, ইটস ডিফিকাল্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু এটাই রাস্তা। ঠাকুর বলছেন, আপনি যদি ছুতরের ছেলেকে জ্যামিতি শেখাতে যান, তাহলে তার ওই কাঠ মাপ করাত এগুলো দিয়ে শিক্ষা দিতে হবে। আপনি একটা জেলের ছেলেকে জ্যামিতি শেখাতে চান, তাহলে তার জাল দড়ি এসব দিয়েই শেখাতে হবে। সুতরাং এডুকেশন হবে মানে ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে ব্যক্তি কেন্দ্রিক, এটাও হবে জনকেন্দ্রিক, গণকেন্দ্রিক নয়। এবং ডিফিকাল্টি এই জ্ঞান নেই, অথচ লোককে উপদেশ দিতে যাচ্ছে, সরকারকে উপদেশ দিচ্ছে, গভর্নমেন্টকে উপদেশ দিচ্ছে, এবং ডিজায়ার রেজাল্ট বেরোচ্ছে না। সেজন্য খণ্ড জ্ঞান নিয়ে যারা মানে মানুষকে উপদেশ দিতে যায়, তাতে যাকে উপদেশ দিচ্ছে বা গভর্নমেন্টকে বা মানুষকে, তারাও না হয় উপকৃত, এবং তিনি নিজেও জ্ঞানী বলে শিক্ষিত হতে পারেন না। দিস ইজ দ্যাট রিয়ালিটি। এই জন্য ঠাকুরের কষান দিচ্ছেন এই বই। আধ্যাত্মিক জগতেও সেই একই কথা কিন্তু একইভাবে সত্য। যেই জন্য ঠাকুর বলছেন যে সিদ্ধ নয় মন্ত্র দেয়, মারে মরে করেই ক্ষয়। আমাদের দেশে গুরুকরণ করার একটা সিস্টেম বহুদিন ধরেই চালু আছে, এটা আমাদের কুলগুরু থেকে সিস্টেম ঠিক আছে, কিন্তু সত্যিকারের সদ্গুরুর কাছে আশ্রয় না নিলে ডিজায়ার রেজাল্ট পাওয়া যাবে না। কারণ ঠাকুর বলছেন সিদ্ধ নয় মন্ত্র দেয়, মারে মরে করেই ক্ষয়। যে নিজেই সিদ্ধ নয়, যে নিজেই সমস্তটা জানে না, সে কী করে জ্ঞান দেবে? যেমন দেখুন, আপনারা খুব সহজ ব্যাপার জানেন, রামকৃষ্ণদেবের কাছে যখন নরেন, তখন তো তিনি বিবেকানন্দ হননি, নরেন যখন এসে বলছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন? উত্তরটা শুনুন। ভগবান রামকৃষ্ণদেব বলছে, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখছি। এখানেই অ্যান্সার, যে তিনি সবটা জানেন। হি নোজ এভরিথিং। হি হ্যাজ গান দ্য এক্সট্রিম ডেস্টিনেশন, দ্য লাস্ট ডেস্টিনেশন, শেষ যাত্রা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি হিমসেলফ ইজ দ্য গড, তিনি নিজেই ভগবান। সেই জন্য বলছে, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখছি। কেন বলছেন? কারণ চোখের দেখাটা অনেক সময় স্পষ্ট দেখা নয়, অন্তরের অনুভবটাই আসল। যেমন ধরুন, যার চোখ নেই, যে কানে শুনতে পায় না, সেও কি ঈশ্বরকে অনুভব করতে পারবে না? অবশ্যই পারবে। তার অন্তর জ্যোতি দিয়ে সে নিশ্চয়ই অনুভব করতে পারবে। সুতরাং সেটাই হচ্ছে অনুভব। তাই সেই কাজে চোখের সামনে দেখাটাই আসল দেখা, এটা সবসময় সত্য নয়। যে জন্য রামকৃষ্ণ বলছে, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। একথা কে বলতে পারে? অনলি হি হু নোজ দ্য রিয়েল ট্রুথ অ্যান্ড দ্য লাস্ট ট্রুথ, দ্য লাস্ট ডেস্টিনেশন যা যাওয়া আছে, তিনিই বলতে পারেন। যেমন ঠাকুর অনুকূলচন্দ্র, তিনিই বলতে পারেন যে কেদারদাকে বলছেন যে দেখুন, একটা একটা করে কত শিখবেন, তার চেয়ে যিনি জ্ঞান স্বরূপ তাকে ধরুন। আমি নিশ্চয় করে বলছি, আপনার যা জানার আছে সব জানতে পারবেন। অবশ্যই জ্ঞান স্বরূপ তিনি স্বয়ং, তাই তার কাছে এলে কোনো অসুবিধা হয় না। কারণ ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তো দেখুন সেই অর্থে একটা পাশও করেননি, অথচ কোন বিষয়ে তার বক্তব্য নেই। এবং শেষ কথা, দ্য লাস্ট ট্রুথ, লাস্ট ওয়ার্ড আই উড লাইক টু সে, আজ পর্যন্ত যা ফেল করেনি ইন ইচ অ্যান্ড এভরি ম্যাটার। তিনি যে কোনো বিষয় সম্পর্কে মানুষ জিজ্ঞাসা করছে, বিজ্ঞান নিয়ে, মানুষ চাষবাস নিয়ে, মানুষ রান্না বান্না থেকে শুরু করে স্টার্টিং ফ্রম কী বলবো হাউস হোল্ডস টু স্পিরিচুয়াল ট্রুথ, সব ব্যাপারে তিনি বলছেন এবং সমান স্বচ্ছন্দ এভরিওয়্যার। তিনি যা বলেছেন কখনো চেঞ্জ করেননি তার স্ট্যান্ড। হি নেভার
You see, he never, I would like to say, changed his stand in any matter. As a matter of fact, যার যখন বয়স 18 বছর, প্রায় 81 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, অর্থাৎ 18 বছরকে উল্টে দিন 81, তিনি যা বলেছেন তা কখনোই চেঞ্জ করেননি। তিনি কখনোই বলেননি যে পরিস্থিতি এখন চেঞ্জ হচ্ছে, সময় এখন চেঞ্জ হচ্ছে, সুতরাং আমার কথাও চেঞ্জ হয়, নেভার। এইখানেই তিনি ভগবান। যদি ভগবান বলেন ভগবান, জ্ঞানী বলেন জ্ঞানী, হোয়াট এভার নেম ইউ মে গিভ, তাতে কিন্তু আসল জিনিসটা একই থাকে। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে। তাই এই এখন সমস্যা হচ্ছে মানুষ বুঝতে পারে না। তথাকথিত গুরুর কাছে যদি দীক্ষা নেয় তাহলে কী হবে, মারে মরে করে সে নিজেই জানে না, হি হিমসেলফ ডাজ নট নো হাউ ক্যান হি টিচ আদার্স। সমস্যা হচ্ছে তবু তো করছে, দে হ্যাভ টেকেন অ্যাজ এ কাইন্ড অফ বিজনেস, এক ধরনের ব্যবসা হিসেবে নিচ্ছে, এটা চলছে, কি করবেন? এর সমস্যা হচ্ছে এইখানেই। তো যাই হোক, এর পরের কথা আসছে এরকম, যেরকম দেখুন, আমার একটা সহজ সত্য হচ্ছে এটাই যে এই জন্মটাই আমার শেষ জন্ম নয়, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, এটা হচ্ছে সত্য। কিন্তু এই সত্যটা কে জানে? জানে তিনি যারা ওয়াইজ ওয়ান্স হু হ্যাভ রিয়েলাইজ দ্য ট্রুথ, যিনি সত্যকে জেনেছেন। যেমন স্বামীজিকে বিদেশে, স্বামী বিবেকানন্দকে বিদেশে একজন বলছেন, স্বামীজি আপনার এই ইয়ং বয়স, এই বয়সে আপনি সন্ন্যাসী হয়ে গেছেন, আরে যৌবন তো বেশি দিন থাকবে না, আপনি এটাকে চুষে চুষে খান কমলা লেবুর মতো। স্বামীজি বলছেন, হ্যাঁ আমিও তো তাই বলি, তবে আপনার মতো আমার তাড়া নেই, কারণ আমি জানি যে আমার অনন্ত সময় আছে, আপনার মতো আমি তাড়াহুড়ো করে খেতে চাই না। তার মানে কি যে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকে এটা মনে করে যে এই জন্মটাই শেষ জন্ম, জানে না। এটা হচ্ছে কারা? অজ্ঞ যারা। তাই ঠাকুর বলছে, যা তুমি জানো না এমন বিষয়ে উপদেশ দিতে জন্য কিন্তু উপদেশ দিচ্ছে। যেমন চারবাগ মুনি, এটা আমাদের দর্শনের স্থান পেয়েছে। আপনারা জানেন চারবাগ দর্শন, সে বলছে, আরে বাবা ওসব কিছু নেই, এই জন্মই শেষ, যা পারো খেয়ে দিয়ে শেষ করে দাও। ঘি মানে বলে না যে ঋণ করে ঘি খাও, ঋণঙ্কত্ব আগিতন পিবেত, এই ধরনের একটা কথা আছে অপভ্রংশ সংস্কৃতের। তো যাই হোক, এখন চারবাকও তো এই কথাটা বলছে, এবং আমরা বুঝি বা না বুঝি, আমরা চারবাকে যতই বাজে কথা বলি, আমরা বেশিরভাগ লোকই কিন্তু চারবাক দর্শনে বিশ্বাসী, বিলিভ ইট অর নট, এটা কিন্তু অস্বীকার করা যায় না। হ্যাঁ, তাই চারবাককে ফেলে দেওয়া যায় না, কিন্তু চারবাক দর্শনে আমরা অনেকেই বিশ্বাসী। হ্যাঁ, যেই জন্য এই অসুবিধাগুলো আমাদের হয়। তো এখানেও আমরা লক্ষ্য করে দেখছি যে তার কারণ হচ্ছে চারবাক কেন এটা বুঝেছি, এটা হচ্ছে অসুরের, আমরা সাধারণত এগুলো বুঝি না বলেই এটি অসুবিধা। এগুলো হচ্ছে অসুরের চরিত্র, তারা এই সমস্ত করে থাকে, এবং তারা ভগবানকে মানে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন যে তোমার এবং আমার বহু জন্ম হয়েছে, এবং শুধু তাই নয়, আরও অনেক কথা বলছেন। যেমন আপনারা জানি গীতাতে তিনি বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নতম শোচিতুম অর্হসি। মানে of the you can say of the births, I would like to say, or you can say the person who I would like to say of the birth, death is certain, মানে যে জন্মেছে তার মৃত্যু সার্টেন, বাট অফ দি ডেথ, যারা মারা গেল, দ্য রিবার্থ ইজ অলসো এ সার্টেনিটি, মানে পুনর্জন্মটাও কিন্তু নিশ্চিত। দিস ইজ দ্য সেইং অফ লর্ড কৃষ্ণ। এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা, কিন্তু আমরা তো মানতে চাইছি না। কেন মানতে চাইছি না? কারণ আমাদের মধ্যে এই সমস্ত প্রবৃত্তি কাজ করছে। তাই বলছি যে না না, ওসব কিছু নেই, বলে দিচ্ছি সহজ করে, সহজ চারবাক দর্শনের মতো এই কথাগুলোকে বলে দিচ্ছি। এবং তারা ভগবানকে মানেও না, ভগবানকে মানে না তারা, যে জন্য তারা সাধারণত আসরিক প্রবৃত্তি সম্পন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের কথাই। তাই তাদের মধ্যে দম্ভ থাকে, অভিমান থাকে, অজ্ঞানতা, বিশেষ করে ইগনোরেন্স থাকে। এই কথাটাই, এটা একটা আসরিক গুণ। এটা আপনারা গীতার 16 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে পেয়ে যাবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। আবার বলছি, দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। মানে বলছেন, ও পার্থ, দ্য অ্যাট্রিবিউটস অফ ওয়ান হু হ্যাজ destined to have demonical nature, or you can say demonical nature are religious ostentation, pride and haughtiness, anger, as also rudeness and ignorance.
দি ইগনোর, অজ্ঞানতা আছে, অথচ আমি কথা বলছি, উপদেশ দিচ্ছি। এগুলো আসলে মনে রাখবেন, যারা যারা জানে না অথচ উপদেশ দিতে যায়, বা খণ্ড জ্ঞান আছে উপদেশ, ঠিক বুঝে রাখবেন তারা আসরিক গুণসম্পন্ন মানুষ। কারণ ইগনোরেন্স থাকা সত্ত্বেও সে নিজেকে জ্ঞানী ভাবছে। দিস ইজ দ্য ট্রাবল। হ্যাঁ, তো এখন কী বলে, এই সমস্ত লোকেরা কেন বলছে? কারণ তারা ভগবানকে মানে না, ভগবানকে পছন্দ করে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া অপহৃত জ্ঞান আসুরম ভাবম আশ্রিতাঃ। এর মানে হচ্ছে এটাই যে মায়ার দ্বারা যাদের বুদ্ধি অপহৃত হয়েছে, মানে নষ্ট হয়েছে, এরূপ অসুর স্বভাব যাদের, সেই সমস্ত লোকেরা, মানে আসরিক স্বভাবকে যারা আশ্রয় করেছে, এই সমস্ত দুষ্কৃতী নরাধম মূঢ়গণ, তারা আমাকে ভজনা করে না। দিস ইজ দ্য ট্রুথ। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দ্য ফুলিশ ইভিল ডুয়ার্স, মানে দুষ্কৃতি নো, দ্য ফুলিশ ইভিল ডুয়ার্স হু আর দ্য মোস্ট ডিপ্রাইভড অফ অ্যামং ম্যান, মানুষের মধ্যে যারা এই জাতীয়, হু আর ডিপ্রাইভড অফ দেয়ার উইজডম বাই মায়া, দ্যাট ইজ বাই ইলিউশন, মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, হ্যাঁ, দে ডু নট রিসোর্ট টু মি, রাদার হু হ্যাভ টেকেন রিসোর্ট টু demonical characters, demonical nature, they do not take refuge in me, তারা আমাকে আশ্রয় করে না। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্য দিয়ে বলতে চাইছে। সুতরাং কিন্তু সমস্যা হচ্ছে এইখানেই, যে তাহলে আমরা যারা বুঝবেন যে যারা জানে না বা খণ্ড জ্ঞান, তারা যখন জ্ঞান দিতে যায়, তার মানেই তারা আসরিক মনোভাবাপন্ন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু তবু তারা মনে করছে যে তারা ঠিকই বলছে। সমস্যা হচ্ছে এটা সাধারণ মানুষ তো দূরের কথা, ঠাকুর আমরা লক্ষ্য করে দেখছি আলোচনা প্রসঙ্গে 2য় অধ্যায়ে 1941 সালের 21শে ডিসেম্বর বলছেন জনৈক মানুষের কথাই, যে দেখো, যে মানুষ যতক্ষণ না ইষ্টকে না ধরে ততক্ষণ পর্যন্ত অপ্রকৃতস্থ থাকে। যখন ইষ্টকেই সার বলে ভাবে তখনই সে প্রকৃতস্থ, তার আগে পর্যন্ত হচ্ছে অপ্রকৃতস্থ। ভগবান ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে অপ্রকৃতস্থ মানে পাগল। এটা ঘটনা, কিন্তু আমরা ঘটনা, কারণ আমরা দেখবেন জগতে অন্য জিনিসের জন্য পাগল। ঠাকুর বলছেন যাকে পেলে আর কিছু পাওয়া বাকি থাকে না, তার জন্য আমরা কাঁদি না। কিন্তু রামকৃষ্ণদেবও বলেছেন, ভাই চমৎকার করে, খুব রুড ভাষাতে বলেছেন, যে মানুষ মাঘ ছেলের জন্য 1 ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য 1 ফোঁটা জলও বেরোয় না। ইটস এ ফ্যাক্ট। সুতরাং ঠাকুর বলছেন, এখন তাদেরকে যদি তুমি বোঝাও যে তুমি ঠিক বলছো না, তোমার খণ্ড জ্ঞান, তোমার জ্ঞান নেই, তবু সে কিন্তু মানে নিজের কথাটাকেই সাপোর্ট করে যাবে। তাই ঠাকুর বলছেন যারা সদ্গুরুকে ধরেছে তারা, এবং সদ্গুরুর কথাকে চেষ্টা করছে খানিকটা মান্যতা দিতে, তারাই কিছুটা নিজেকে শোধরাতে পারে, এটা বলছেন। অর্জুন পারল কখন? যখন ভগবান শ্রীকৃষ্ণকে চাইল, তার আগে নয় কিন্তু, শেষে। তাই ভগবান অর্জুন বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। একদম শেষে বলতে হচ্ছে, তাহলে বলতে পারছেন না। সেজন্য বলছেন নাও আই স্ট্যান্ড মাই ডাউটস রিমুভ, নাও আই উড লাইক টু ফলো ইউর ইনস্ট্রাকশন। সুতরাং সদ্গুরু ছাড়া কিন্তু কোনো কিছু হবার নেই, তিনিই সবটা জানেন। আর আমাদের জ্ঞান আদৌ নেই, অথবা খণ্ড জ্ঞান, অথচ উপদেশ দিতে এক্সপার্ট। ভালো থাকবেন। জয় গুরু।